আসসালামু আলাইকুম। ডাটাবেস সিস্টেম বা ডিবিএমএস এর দ্বিতীয় লেকচারে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আকিব। তো আজ আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। ডিজিটাল ইনফরমেশনের হায়ারার্কি বা ক্রমানুসারে ডাটাবেস এবং ডাটা সেন্টারের মধ্যে আসল পার্থক্যটা কি তা আজ আমরা একদম সহজ ভাষায় শিখব। শুরুতে জানা যাক ডাটা বা উপাত্ত কি। সহজ কথায় যেকোনো আনপ্রসেসড বা অপরিশোধিত ফ্যাক্ট, ফিগার, টেক্সট কিংবা নম্বরই হলো ডাটা। যেমন ধরুন একটি সিঙ্গেল ফোন নম্বর, একটি ছবি কিংবা একটি ইমেল অ্যাড্রেস। এগুলোকে আমরা ডিজিটাল ডকুমেন্ট বা রেকর্ড বলতে পারি। বোঝানোর সুবিধার্থে মনে রাখুন ডাটা হলো একটি বাড়ি তৈরি করার জন্য একটি ইটের মতো। ডেটা ইজ লাইক ব্রিক্স। ডাটাবেস, তাহলে ডাটাবেস কি? ডাটাবেস হলো সেই অর্গানাইজড বা সুশৃঙ্খল ডাটার একটি স্ট্রাকচার, ডিজিটাল কালেকশন। এর মূল সুবিধা হলো এটি আমাদেরকে যে কোনো ডাটাকে খুব সহজে সার্চ, ফিল্টার এবং মডিফাই বা পরিবর্তন করতে সাহায্য করে। ইটের সেই উদাহরণটা যদি টানি, তবে ডাটাবেস হলো সেই ইটগুলো দিয়ে তৈরি একটা চমৎকার সুবিন্যস্ত বাড়ি। এবার আসা যাক ডাটা সেন্টার, যা আমাদের তৃতীয় কনসেপ্ট। এই যে ডিজিটাল দুনিয়ায় লাখ লাখ ডাটা আর ডাটাবেস তৈরি হচ্ছে, এগুলোকে তো কোথাও সুরক্ষিত রাখতে হবে। ডাটা সেন্টার হলো একটি সিকিউর ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ, যা সুরক্ষিত ব্যবস্থা যেখানে হাজার হাজার শক্তিশালী সার্ভার এবং কম্পিউটিং সিস্টেম দিন রাত চালু থাকে। এটিকে আপনি একটি বিশাল হাই সিকিউরিটি হাউজিং সোসাইটির সাথে তুলনা করতে পারেন, যেখানে ওই রকম হাজারো ডাটাবেজের বাড়ি সুরক্ষিত অবস্থায় থাকে। পুরো বিষয়টা যদি আমরা সামারি বা সংক্ষেপে বোঝার চেষ্টা করি, তবে এদেরকে কানেকশনটা খুব সহজ। যে কোনো ডিজিটাল ডকুমেন্ট বা রেকর্ডই হলো ডাটা। এই ডাটাগুলো সুন্দরভাবে জমা থাকে একটি ডাটাবেজের ভিতর। আর এই সমস্ত ডাটাবেজগুলো ব্যাক এন্ডে রান করে যে সার্ভারগুলোতে, সেই সার্ভারগুলো নিরাপদে সংরক্ষিত থাকে একটি বিশাল ডাটা সেন্টারে। অর্থাৎ ডাটা যায় ডাটাবেজে আর ডাটাবেজ থাকে ডাটা সেন্টারে। আশা করি ডাটাবেজ এবং ডাটা সেন্টারের বেসিক কনসেপ্টটি একদম ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করলেও করতে পারেন এবং চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারেন।